আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওয়ারেন্টকৃত সেনাবাহিনীর 24 জন কর্মকর্তা সাবেক এবং বর্তমান মিলিয়ে, যার মধ্যে 11 জন 1 আগস্ট 36 জুলাইয়ের পরেই সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। 6 জন তারা অবসরপ্রাপ্ত অবস্থায় আছেন, 5 জন বর্তমানে কর্মরত আছেন। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে ইতিমধ্যে বলা হয়েছে তাদের কাছে এখনও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি থেকে কোনো নোটিশ যায়নি। তবুও তারা ওই 5 জন কর্মকর্তাকে আলাদা করে নিরাপত্তা হেফাজতে রেখেছেন। আইসিটি বা অপরাধ ট্রাইব্যুনাল থেকে নোটিশ যাওয়ার সাথে সাথে তাদেরকে আইনি প্রক্রিয়ায় জেলখানা বা তাদের হেফাজতে রেখে 22 তারিখে হাজিরার ব্যবস্থা করবে। আইএসপিআর স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা জাতির পক্ষে আছে। কোনো প্রকার কোনো অশান্তি বা বিঘ্ন ঘটবে, রাষ্ট্রীয় কোনো সমস্যার সৃষ্টি হবে, জনমনে যাতে করে কোনো প্রকার বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেজন্য আইএসপিআর দ্ব্যর্থহীন ভাষায় বলেছে স্বাভাবিক গতিতেই আইনের যে ধারা সাধারণ আদালতেই বিচার হবে। এটা হলো আইনি শাসনের কথা। সেনাবাহিনী এই জন্যে বদ্ধপরিকর। 53 জন সেনা অফিসার সহ ভারতপ্রেমী হাসিনার সময়ের বহু গুমখুম অপকর্মের সাথে জড়িত সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান 53 জন সেনা অফিসারের সাথে বিভিন্ন আলাপ আলোচনা করেও তাদেরকে কোনো রকমেই বাংলাদেশের জনগণের বিপক্ষে কোনো প্রকার কুরু ষড়যন্ত্রের দিকে নিয়ে যেতে পারেনি। বেশিরভাগ জুনিয়র অফিসাররাই জনগণের পক্ষে থেকেছে এবং বিএনপি হেফাজতের কিছু বিপদগামী নেতা মহিবুল্লাহ বাবুনগরী, জুনাইদ আল হাবিব, আপনার খানকা শরীফের একজন নেতা, তার নাম এনায়েতুল্লাহ আব্বাসী, এবং চিশতিয়া তরিকার শফিকুল বশর মাইজভান্ডারি, এরা সরকার যে ষড়যন্ত্র করেছিল তারা জিয়াকে দূরে রেখেছিল জেন্দারভাবে একটা নির্বাচন দিয়ে 1/11 মতো, অথবা রাষ্ট্রপতি চুপ্পু দিয়ে জরুরি অবস্থা জারি করে একটা নির্বাচন পরিচালনা করে সেটা ভোট রাতে হোক যেভাবে হোক সেনাবাহিনী দিয়ে কালেকশন করে বিএনপিকে ক্ষমতা দিবে। বিনিময়ে সেনাবাহিনীর যে সমস্ত অপকর্মকারী অফিসার রয়েছে, গুম হত্যা আমার বিভিন্ন কাজে জড়িত তাদেরকে খালাস দিয়ে দিবে, জামাতকে ক্ষমতা থেকে দূরে নিয়ে তাদেরকে বিরোধী দল হিসেবে অল্প কয়েকটা সিট দিবে। এসব সমস্ত পরিকল্পনার কারণে জোরালোভাবেই বিএনপির ভারতপন্থী রয়ের এজেন্টগুলো এবং কিছু বাম সংগঠন এদের সাথে আছে, আর ওই হেফাজতের কিছু নেতা তারা বিচার চায়নি। এই সমস্ত সাবজেক্টগুলো ছিল, এখন ক্লিয়ার হয়ে গেছে। বাংলাদেশের জনগণের পক্ষে সেনাবাহিনী আছে। জুনিয়র অফিসারদের পক্ষ থেকে একজন জেনারেল পদের আইপিএর বক্তব্য দেওয়া হয়েছে, যার জন্য বাংলাদেশের যে সমস্যা বা গুঞ্জন, রাজনৈতিক দলগুলো অত্যন্ত নীরব ভূমিকায় যেন একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছিল নানা কারণে। এখন ওই বিএনপি বা ওয়াকারুজ্জামানের সাথে যে সমস্ত চুক্তি ছিল, যে সমস্ত কথাবার্তা ছিল মোদী সরকার, এই সমস্ত থলের বিড়াল বেরিয়ে গেছে। এখন স্বাভাবিক আদালতে বিচার হবে, হয়তো যে কোনো সময় বা যে কোনো মুহূর্তে বা অবসরে যাওয়ার পরে ওয়াকারুজ্জামানও এই আওতার আসবে এবং অন্যান্য যারা এখনও বাকি আছে তারাও ক্রমান্বয়ে এবং যে 5 জন তারা আছে তারা যাওয়ার পরে বিভিন্ন রকমের যখন রিমান্ড বা বিভিন্ন তাদের জবানবন্দি হবে, সেসব জবানবন্দির এলাকায় অন্যান্য যারা অপরাধী সাব্যস্ত হবে তাদেরকে ক্রমান্বয়ে আইসিটির বিচারের আওতায় নেওয়া হবে এবং অন্যান্য বহু গুম খুন হত্যার যে সমস্ত বিষয় এখনও গোপন রয়ে গেছে, জনগণের নজরে আসেনি, সেগুলো ক্রমান্বয়ে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সুতরাং আইএসপিআরের এই বক্তব্য থেকে সম্পূর্ণরূপে সমস্ত কথা ক্লিয়ার হয়ে গেছে এবং ধীরে ধীরে বিএনপির থলের বিড়াল বেরিয়ে গেছে। বাংলাদেশ বা ভারতপন্থের যে বেড়াজালে আটকে ছিল, সমস্যা সংকুলের ভিতরে ছিল, বা ডক্টর ইউনূস সবসময় ভীতসন্ত্রস্ত অবস্থায় ছিলেন এবং তারেক জিয়াকে এতদিন পর্যন্ত কৌশলে দূরে রাখা হয়েছে। নির্বাচন হলে তাকে আনি প্রধানমন্ত্রীকে তো এটা ভারতপন্থীদের চক্রান্ত ছিল, সব কিছু ধুলে মিশে গেছে, নস্যাৎ করে হয়ে গেছে। আগামীর বাংলাদেশে সূর্য উদয় সুন্দর এবং সুশীতল এবং কল্যাণকর হবে, এটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।